আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আজ আপনাদের মাঝে একটি বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটি হলো, আমরা মানুষ জাতির মাঝে বহু লোক এমন আছি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। আল্লাহুল মুস্তাআন। যাদের জন্মই হয়েছে জাহান্নামে নিক্ষেপিত হওয়ার জন্য। জাহান্নামমুখী সেই মানুষগুলো কারা? আমি কি জান্নাতমুখী নাকি জাহান্নামমুখী? আমার পথ চলা কি জান্নাতের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে, নাকি আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? আমি কি জান্নাতি না জাহান্নামী? এই বিষয়টি জানার ইচ্ছা নিঃসন্দেহে প্রত্যেক ঈমানদারের অন্তরে আমরা লালন করার কথা। কোরআন কারীমে সূরা আনআমের 179 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মেসেজটুকু দিয়েছেন, সেই বার্তা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি জিন এবং মানুষের কিছু লোককে, জিন এবং মানুষের কিছু সদস্যকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। তাদের সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্য। কি তাদের মার্কা, কি তাদের আলামত, কি তাদের চিহ্ন, কি তাদের আমল? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের আলামত হলো, তাদের চেনার উপায় হলো, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর দিয়েছেন। তারা সে অন্তর দিয়ে অনুধাবন করে না। তারা সে অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় তারা সে অন্তরে লালন করে না। সে অন্তর দিয়ে শিক্ষা গ্রহণ করে না। সে অন্তর দিয়ে তারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে খুঁজে পায় না। অন্তর আছে কিন্তু উপলব্ধি নাই। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে, সে চোখ দিয়ে দেখছে সচরাচর, কিন্তু সেই দেখা ওই দেখা নয় যেই দেখার জন্য তার চোখের সৃষ্টি হয়েছে। তাদের চোখ আল্লাহর কালাম দেখে না। তাদের চোখ আল্লাহর কুদরত দেখে না। তাদের চোখ শিক্ষণীয় কোনো কিছু দেখে না, যেখান থেকে শিক্ষা পেয়ে তার জীবনের মোড় পরিবর্তন হবে, তার গতি জান্নাতমুখী হবে, সে আল্লাহর সন্ধান পাবে, সে আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস তার জন্মাবে। সেই দৃষ্টি তার নাই। চোখ আছে কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না।